তুমি কি লক্ষ্য করেছো যে হঠাৎ করেই সেই মানুষটা তোমার স্টোরি বেশি দেখছে, তোমার প্রতিটা পোস্ট দেখা শুরু করেছে, তোমার খবর নেওয়া শুরু করেছে? বন্ধু, যদি এমনটা হয় তোমার সাথে, তাহলে এই ভিডিওটি পুরোটা দেখো। তার কারণ সেই মানুষটা তোমাকে হারানোর ভয় পাচ্ছে। বন্ধু, আজ আমি 5টি সংকেতের কথা বলবো, লক্ষণের কথা, যেটা দেখে তুমি বুঝবে যে তোমার সেই মানুষটি এখন তোমাকে হারানোর ভয় পাচ্ছে। বন্ধু, যদি মহাবিশ্বের ওপরে তোমার এতটুকু ভরসা থাকে, তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা, তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, ভিডিওতে যাই। দেখো, একটা মানুষ যখন একটা মানুষের সাথে সম্পর্কে থাকে, তখন একটা সময় আসে যখন সেই মানুষটি তোমাকে হারানোর ভয় পায়। মানে তুমি এতটাই তার জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে যাও যে সেই মানুষটা তোমাকে হারাতে চায় না। তখন সেই মানুষটির ব্যবহারে কিছু চেঞ্জেস আছে। তো প্রথম যেটা লক্ষণ দেখবে, হঠাৎ করে সে তোমার বেশি খোঁজ নেওয়া শুরু করেছে। হঠাৎ করে, আগে হয়তো এতটা নিত না, কিন্তু হঠাৎ করেই সে খোঁজ নিচ্ছে যে তুমি কোথায় আছো, তুমি কেমন আছো, তুমি কি করছো। মানে ছোট ছোট ঘটনায় সে কিন্তু তোমার খোঁজ নেওয়া শুরু করবে। তোমাকে বারবার মেসেজ করবে যে তুমি এখন কি করছো, এখন কোথায় আছো, তুমি ওখানে কেন গেছো, বিভিন্ন ব্যাপারে খোঁজ নেওয়া শুরু করবে। যদি এটা হয়, তাহলে বুঝে যাও বন্ধু, সেই মানুষটি এখন তোমাকে হারানোর ভয় পাচ্ছে, যে সে বুঝি চিরতরে তোমাকে হারিয়ে ফেলবে। সেকেন্ড হচ্ছে তোমার সব স্টোরি পোস্ট দেখা। দেখবে যে মানুষটা তোমার স্টোরি খুব একটা দেখতো না, মাঝে মধ্যে দেখতো, সেই মানুষটাই তুমি স্টোরি ডাললে, স্ট্যাটাস ডাললে, পোস্ট ডাললে, সেই মানুষটাই আগে দেখবে। সব তোমার পোস্ট, সব কিছুতে সেই মানুষটা কিন্তু খোঁজ নেবে, তোমার খবর নেবে যে তুমি কি স্টোরি ডালছো, কি স্ট্যাটাস ডালছো। তার কারণ তার মনের মধ্যে এমন একটা আশঙ্কা শুরু হয়ে গেছে যে তুমি হয়তো অন্য কারোর সাথে হয়তো তুমি সম্পর্কে চলে যাবে, তাকে ছেড়ে দেবে। সেই যে তোমাকে হারানোর ভয়, সেটা তার মাথার মধ্যে বন্ধু কাজ করছে। এরপরে দেখবে তোমার সামনে অন্য রকম ব্যবহার করবে। কিরকম? তোমার সামনে হঠাৎ করেই খুব বেশি ভদ্র হয়ে যাওয়া, হঠাৎ করেই তোমাকে প্রচুর কেয়ার করা, এই জিনিসগুলো দেখবে তুমি লক্ষ্য করতে পারবে যে হঠাৎ করে তোমাকে বেশি অ্যাটেনশন দিচ্ছে, যেটা আগে এত দিত না। কিন্তু হঠাৎ করেই সে এতটাই তোমার প্রতি অ্যাটেনশন দিচ্ছে, এতটাই তোমাকে কেয়ার নিচ্ছে, তোমার সামনে পুরো ভদ্র হয়ে যাচ্ছে। তার মানে বন্ধু, সেই মানুষটা কিন্তু তোমাকে রীতিমতো মারাত্মক লেভেলে হারানোর ভয় পাচ্ছে, যে তুমি হয়তো তাকে ছেড়ে চলে যাবে, কিংবা তুমি তার জীবনে আর থাকবে না। এর পরের সংকেত কি বন্ধু? এর পরের লক্ষণ হচ্ছে, তোমার জীবনে অন্য কেউ আসলে, কিংবা তুমি অন্য কারোর সাথে কথা বললে, সেই মানুষটা অস্থির হয়ে যায়। সেই মানুষটার আচরণ এমনই হয় যে সে নিজেকে সহ্য করতে পারে না। সে মারাত্মক লেভেলে গিয়ে তোমার সাথে হয়তো আর্গুমেন্ট করে,
হয়তো তোমাকে বলে যে তুমি কেন তার সাথে কথা বলেছো, সে তোমার কে হয়, মানে বিভিন্ন রকমভাবে তোমাকে সে কোশ্চেন করা শুরু করবে। সে মানে সত্যি কথা হলো সে ভিতর থেকে অস্থির হয়ে যাবে তুমি যদি অন্য কারোর সাথে কথা বলো, কিংবা তোমার জীবনে যদি অন্য কোনো ফ্রেন্ড, অন্য কেউ যদি আসে, সেই মানুষটি কিন্তু অস্থির হয়ে যাবে। যদি এমনটা হয় তাহলে ধরে নাও সেই মানুষটা ভিতর থেকে তোমাকে বন্ধু হারানোর ভয় পাচ্ছে। এরপরের সংকেত কি? ছোট ছোট কারণে তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, খুব সিম্পল ব্যাপার, সেই ব্যাপারেও তোমার সাথে যোগাযোগ করবে। যে তোমার কি এমন মানে এমন কেয়ার নেবে সে তোমাকে ছোট ছোট ব্যাপারে, যে তুমি খেয়েছো, কি খেয়েছো, কেন খাওনি, কিসের জন্য খাওনি, বিভিন্ন রকমভাবে তোমার সাথে সে যোগাযোগ করার চেষ্টা করবে, তোমাকে তার নেটওয়ার্কের মধ্যে আনার চেষ্টা করবে। সে বারবার তোমার সাথে টাচে থাকবে ছোট ছোট ব্যাপার নিয়ে। যদি এমনটা হয় বন্ধু, তাহলে তুমি ধরে নাও এই যে 5টা বললাম, যদি তোমার সাথে হয়, তাহলে তোমার সেই সামনের মানুষ যার সাথে তোমার হয়তো সম্পর্ক আছে, সেই মানুষটি রীতিমতো তোমাকে হারানোর ভয় পাচ্ছে, তোমাকে সে পাগলের মতো করছে যে তুমি তার জীবন থেকে চিরতরে যেন না হারিয়ে যাও। সর্বশেষ একটা কথা বলি বন্ধু, যে নিজের মূল্য অবশ্যই ধরে রাখার চেষ্টা করবে। কেন, তুমি যদি জীবনে তোমার নিজেকে মূল্য দাও, তাহলে বন্ধু তোমার এই সারা দুনিয়া তোমাকে মূল্য দেবে। আর এই 5টি লক্ষণ যে বললাম, তোমার সাথে কি মিলল? যদি মিলে তাহলে এখনই কমেন্ট করো ইয়েস, এবং ভিডিওটি শেয়ার করো আর লাইক করো। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।